বন্ধুরা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তো সকাল সকাল বের হয়েছি তালতলির উদ্দেশ্যে। হঠাৎই একটা প্রোগ্রাম পড়লো, তো এখন এটা হচ্ছে বরগুনাতে। সামনে যাই খামোয়ার এইটা দিয়ে ঢোকা যায় না তালতলি, এইটা দিয়ে তো যাই। এখানে খাইবেন? এই হোটেলে খাই। তো একটু খাওয়া দাওয়া করে তারপর যাই। সকালবেলা তো কিছু খাই নাই। ভাত খাবো, ভাত খাওয়ার কিছু নাই, আছে খিচুড়ি। তো এইটা দিয়ে তালতলি ঢোকা যায়, এইটা দিয়ে যাম নাই। এই জায়গা তো এখানে দেখি কি আছে, খাওয়া যায় কিনা, কি আছে। জল 420 টাকা খাইলাম, ভালোই, মোটামুটি খারাপ হয় না। রওনা দিলাম হোটেল তাজ। দাম একটু বেশি মনে হইতেছে না কাকা? একটু দাম বেশি লাগবে না? 150 টাকা হইলে ওই খারাপ না, হাতে যা খাইলাম। রাস্তা এটা কেমন আল্লাহ জানে। ও হ্যাঁ, আর কুত্তা মুত্তা হইলে দিতে দুষ্ট হয় না। তো আমরা এখন তালতলির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি কতক্ষণ লাগে এখন। ও বাবা, এটা কি? এখন বাজে 7:30। ইলিশ মাছ তো পায়রার হয়নি, পাওয়ার কথা। পায়রা নদীতে পাওয়ার কথা না, পাশে বসে দেই পাইলে বড়টা কিনমন। চলতে চলতে অনেকটা পথ চলে আসছি। যে একটা উড়ে কিরা হ্যাঁ, এই জায়গায় একটা পাজরাবাঙ্গা নাম আছে, জায়গার নাম পাজরাবাঙ্গা। জায়গার নাম পাজরাবাঙ্গা এলাকার নামই। এখানে কোন জানি দেখছিলাম। তো পাজরাবাঙ্গা দাঁড়াদাঁড়ি আই গেছি। এই পাজরাবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দেন এর মনে হয় কেউ পাজরা টাজরা ভাঙ্গিয়ে দিলে কেন ইয়ে হইতে নাম হয়েছে পাজরাবাঙ্গা। তাহলে নামটা হইলে কা। তো তালতলি হচ্ছে আবার আমার দাদির বাবার বাড়ি, এবং আমাদেরও বাড়ি আছে। তো ওই জায়গা জমিগুলো দেখতে যাচ্ছি। তো ওখানে যদিও আমার দাদির বাবার ঘর বাড়ি থাকলেও সেখানে থাকা হয় না, তো ওগুলো পরিত্যক্ত। তো ওগুলো আজকে আপনাদেরকে ব্লগে দেখাবো। তো ফেরিঘাট খেওয়াঘাট এখনো আসি নাই। ওরে বাবা, এত স্পিড ব্রেকার এইসব রাস্তায়। খেওয়াঘাটটার নাম জানি না, পায়রা নদীর উপরে। তো খেওয়াঘাটটা পার হয়ে ওপার গেলেই হচ্ছে, অল্প কিছু দূর গেলেই তালতলি শহর। তো রাস্তার কন্ডিশন বাজে,
অলরেডি অয়েল সেল কেটে গেছে বাম সাইডেরটা। আইলাম তো কম দূর না। ঘাটে মনে হয় চলে আসছি। এইটা ব্যাগে ভাই খেওয়াঘাট কোন দিকে? আসলে এই সে খেওয়াঘাট। ওই লেখা আছে সাইনবোর্ডে, কি দেখেন তো সাইনবোর্ডে লেখা আছে না কোথপিন। ট্রলার নাই দি ও হিন্দে নাই। ও জায়গাটা তো খুব সুন্দর। উডামন কেমনে? নামে উডন লাগবে। হুম এদিকে ওদিক। সাগর কেমনে করতে পড়লে খালে বড় মাছ টাছ তো খাইয়ে লাই নাই। শান্তি। এটা হচ্ছে পায়রা নদী। এই বালিটা চিনে কিন্তু সব। এটা হচ্ছে পায়রা নদী। তো আমরা ওপার গেলে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তালতলি। খেওয়াঘাট চললে এসি মোটামুটি বেশি লাগে না, বাজছে কত 15 মিনিট লাগছে। মোটামুটি তো ভালোই উঠলাম। ওঠার সময় তো শান্তিতে উঠলাম, ও শান্তিতে উঠলাম দি। এবার এই রাস্তা এটা ভালো, তালতলি তো উঠানোর সময় একটু ঝামেলা হয়েছে, বাট নামার সময় ওই ঝামেলাটা হয় নাই। নদী সাগরের মতোই পায়রা নদী তো অনেক বড় মোটামুটি। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি মোটরসাইকেল নিয়ে। ওই মোটরসাইকেল লইয়া আর আইনে। It's not a game, it's a rich thing. তালতলি এখনো অনেকটা দূর। ও অসাধারণ। ওই দিকে হইলে বাড়ি ওই তো চলে আসছি। ডান দিক থেকেও যাওয়া যায়, আমরা এদিক থেকে আসছি। বাম দিকে হচ্ছে তালতলি রোড। তালতলি বাজার এইটা তো এই যে চলে এসেছি আমরা এখন
নাওভাঙ্গা যাম। নাওভাঙ্গা এটা হচ্ছে চালতলি সদর। বামের রাস্তা ওই সামনের বামেনটা না রাস্তা। ওই তো রাস্তা ক্লিয়ার হয়েছে ওইটাই। দুর্ঘটনা, নাওভাঙ্গার রাস্তায় ট্রাক ভেঙে গেছে। তো চলে আসছি নাওভাঙ্গা, নাওভাঙ্গা চলে আসছি। এই জায়গায় দাঁড়াই, হ্যাঁ ওই সাকিব মোল্লা চললে তুই কি খবর? তো এটা হচ্ছে নাওভাঙ্গা। তো অনেক সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ এলাকাটা। আমার দাদু এই জায়গায় আসতো জমি টমি একশোনা লাগাইতে। আমার তালইর এখানে আমার দাদুর ভাইরা এখানে থাকে। It's not a game, it's a rich thing. জায়গাটা দেখছেন বাতাস কাকা, বাতাস একদম ভরা না। ছাব্বির খেদিন না এই এলাকায়। কই কি খবর? এটা হচ্ছে আমার দাদির বাবার বাড়ি। এখানে কেউ থাকে না। তো দেখেন যে কি অবস্থা, আমটাম হয়ে কত সুন্দর, কত সুন্দর আমই রয়েছে। খাওয়ার কেউ নাই এখানে। এই বড়ই গাছটা দিয়ে ছোটবেলা কত বড়ই পাড়ি খাইছি। এখন শুধু স্মৃতি, সব স্মৃতি। বুঝলেন চাচা, এই বড়ই গাছটা দিয়ে কত বড়ই খাইছি। বন্ধুরা আমি এখন আছি তালতুলি। ওই ওই দেখেন যে খান সাহেবে বসে আছে। ওই খান সাহেবের, খান সাহেবের একটু দেন এদিকে টাটা মাটা দেন। ওই খান সাহেবে আছে, স্বাবলম্বী হয়েছে গরু পাললে। এটার আম কেমন লাগে? চুপকা 26 চাচায় অনেক গরু টরু পালন টালন করে। এই যে তার গরুর খামার। তো আমরা আসছি, আমাদের বাইক রেখে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, গোসল টোসল করলাম। এখন আমরা রওনা দিছি। আসলে সময় স্বল্পতার জন্য আসলে থাকা হচ্ছে না। তো চলে যাব এখন। তো এই সামনের জায়গা এগুলো সব আমার, এই যে একদম এরিয়া প্রায় 500 গুড়ার মতো মনে হয়। তো এটা সব হচ্ছে আমার দাদির বাপ চাচা গো, মানে আমার দাদুর শ্বশুরে গো। আর ওই সাইডের গুলো আছে আমাদের আবার। তো এখানে আমার দাদির বাবা মারা যাওয়ার পর এখানে আসলে তার ছেলেরা থাকে না, মানে আমার আব্বুর মামারা থাকে না এখন আর। তো এই তার মামাতো ভাই 26 চাচায় থাকে। সে এখানে গরুর খামার দেখতে আছে। মোটামুটি সে ভালোই, একটা তার 20-21টা গরু আছে। গরুগুলা ওইখানে ঘাস খায়, ওইদিকে দেখাইছি আপনাদের কিছুটা। তো লেটস গো। It's not a game, it's a rich thing.
আল্লাহ হাফেজ। আমন চাচা বেড়াইতে যেমন আইতেছ হয় আইতেস। ওরে এই জায়গায় একটু গরমটা বেশি লাগে। জায়গা জমির কাজ বাজ শেষ করে আমরা এখন আবার চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ ডেট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।